সকলকে ধন্যবাদ প্রণাম। তো এই কলিযুগে ধর্ম নিয়ে কত রকম যে মতামত, কত রকম যে বুজরুকি, তার কোনো শেষ নেই। এবং কেউ ধর্মগুরু নিয়ে লোক ঠকাচ্ছে, কেউ বা আবার সঠিক পথে দিশা দেখাচ্ছে। তো আমরা সেই সঠিক পথ জানবো কিভাবে সঠিক মার্গে আমরা এগোবো? তো বেদে বলা হয়েছে তর্ক অপ্রতিষ্ঠা সুতরাং ভিন্না। শেষ লাইনে বলা হচ্ছে যে ধর্মসত্যং নিহতাং গুহায়াং মহাজনস্য গতস্য পন্থা। তো মুনি ঋষিদেরকে যদি আপনি দেখেন, নানা মুনির নানা মত, যে মুনির কোনো নিজস্ব মত থাকে না সে মুনি না। তো এই নানা মুনির নানা মত আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি বেদ অনুসরণ করেন, বেদে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনা কাণ্ড, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। কীভাবে কোন পন্থা গ্রহণ করবেন, কিভাবে আপনি এগোবেন? তো লাস্ট লাইনে উত্তর, কিভাবে সঠিক পথ আপনাকে দিশা দেখাবেন, যে মহাজনস্য গতস্য পন্থা। মহাজনেরা যে পথ অবলম্বন করেছে সেই পথ অবলম্বন করুন। মহাজন কারা? না স্বয়ম্ব নারদ শম্ভ কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বয়সখী অয়ম সুখদেব গোস্বামী আর যমরাজ। তো এই 12 জন মহাজনেরা তারা ছিলেন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তি যাজন করেছেন এবং সেই পন্থায় তারা দিয়ে গেছেন। তো আমরা এই কলিযুগের থেকে এই মহাজনের পন্থা আমরা অবলম্বন করতে পারি। তাদের প্রধানকে অনুসরণ করা, এটাই হচ্ছে একমাত্র সঠিক পথ, সঠিক দিশা, সঠিক গন্তব্যস্থল। তাই এই কলিযুগের থেকে বিভিন্ন রকম পন্থা না গিয়ে মহাজনেরা যে পথ অবলম্বন করেছেন সেই পথ আমাদের অনুসরণ করা প্রত্যেকের কর্তব্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ।